السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিক বিবাহ সম্পর্কিত মাসলা মাসাইল নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমরা আলোচনা করব গায়ে হলুদ সম্পর্কে কোরআন সুন্নাহ অনুযায়ী ইনশাআল্লাহ। বিবাহের দিন বা বিবাহের পূর্বে গায়ে হলুদ সম্পর্কে কোরআন সুন্নাহ অনুযায়ী কোরআন এবং হাদিসের মধ্যে সুস্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না। তাহলে এটা কোথায় থেকে আসছে? এটা হলো ইহুদি নাসারাদের সংস্কৃতি। তারা এই বিষয়গুলোকে মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন অনেক বছর আগে। গায়ে হলুদের মধ্যে গান বাজনা, নারী পুরুষ একসাথে মিলামিশার সঙ্গ, এভাবে অসংখ্য ফিতনা গুনাহ হতে থাকে। এই জন্য সরাসরি কোরআন হাদিসে এটাকে নাজায়েজ বলেছেন। কোনো মুসলিম জাতি, কোনো মুসলিম পরিবার গায়ে হলুদ তার বিবাহের পূর্বে করতেই পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق. এটাই আমার সরল পথ, অতএব তোমরা এই পথের অনুসরণ করো এবং অন্য অন্য পথ অনুসরণ করো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতি যার সাথে সম্পর্ক রাখবে তার হাসর নাসর হবে ওই জাতির সাথে। সুতরাং আমরা মুসলিম জাতি যদি ইহুদি নাসারাদের সাথে, তাদের কৃষ্টি কালচারের সাথে যদি আমরা আমাদের সম্পর্ক রাখি, তাহলে আল্লাহ মাফ করুক, যদি তাদের সাথে আমাদের হাসর নাসর হয় তাহলে তো অবশ্যই আমাদেরকে জাহান্নামের আগুন জ্বলতেই হবে। তো আমি মুসলিম উম্মাহকে বলবো, আমরা এই ইহুদি নাসারাদের কৃষ্টি কালচারকে পরিহার করি, কোরআন সুন্নাহ অনুযায়ী আমার আপনার জীবনকে সুন্দর করার জন্য চেষ্টা করি। কারণ বিবাহ আমার আপনার দ্বিতীয় আরেকটা অধ্যায়। এই অধ্যায় যদি আমরা গুনাহের মাধ্যমে শুরু করি তাহলে আমাদের এই অধ্যায়টা সুখ শান্তিতে আসবে না, বরং অশান্তি, ফিতনা, ফাসাদে আমরা পড়তে থাকবো, আল্লাহর গজব আসতে থাকবে, সংসার আমাদের বেশি দিন টিকবে না। এই যে কথাগুলো বলেছি, এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।